টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, সুমিত স্যার। তো আজকে আমরা এই ক্লাসে ঠিক কি করতে চলেছি? আজকে আমরা আমাদের এই ক্লাসে দ্য ঘোস্টস অন দ্য ভারান্দা এই চ্যাপ্টারটা থেকে যত রকমের কোয়েশ্চেন্স হয়, এমসিকিউ, এসএকিউ এবং সেই সাথে তোমাদের এক্সারসাইজের যে যত অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই সমস্ত কিছু আমি আমাদের এই ক্লাসে সলভ করাবো। তো এত কিছু সলভ করানোর পর না তোমাদের এর বাইরে থেকে আর কিছু পড়তে হবে, না তোমাদের এর বাইরে থেকে এক্সামে কিছু কোয়েশ্চেন আসবে। অতএব বুঝতেই পারছো যে এখন আর মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার কোনো সহায়তারই তোমার দরকার হবে না। টিউটোপিয়ার ইউটিউবের এই ভিডিওগুলো এক্সামে 100% মার্কস পাওয়ার জন্য তোমার একমাত্র হেল্পফুল হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে আমি এটা ধরে নিচ্ছি যে চ্যাপ্টারটা তোমরা অলরেডি সবাই পড়ে ফেলেছো। সেটা স্কুলে হতে পারে বা তোমাদের বাড়ির প্রাইভেট টিউটারের কাছে হতে পারে। আর যদি কেউ এখনো এমন থেকে থাকো যে এই চ্যাপ্টারটা পড়ে ওঠোনি, তারা টিউটোপিয়া অ্যাপটা একটু ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। তো সেখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ছোট ছোট ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে সুন্দর করে অ্যানালিসিস করে দেওয়া আছে। সেগুলো একবার দেখে নিলে তোমার এই চ্যাপ্টারটা বুঝতে আর কোনো প্রবলেমই থাকবে না। সেটা দেখে তারপর কিন্তু এই ক্লাসটা করতে আসো। তো আমি ধরে নিচ্ছি যে চ্যাপ্টারটা তোমরা সবাই অলরেডি পড়ে ফেলেছো। আরেকটা কথা হচ্ছে, দেখবে তোমাদের এই ভিডিওটার নিচে তোমাদের সুবিধের জন্য আমি একটা ছোট্ট টাইম স্ট্যাম্প অ্যাড করেছি। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্প আর কিছুই না, একটা ভার্চুয়াল সূচিপত্র। এক্সামের আগে তোমাদের যখন যে সেকশনটা দেখতে মনে হবে, ধরো অ্যাক্টিভিটি 1 বা অ্যাক্টিভিটি 2 কি গ্রামারি নিউজ বা যে কোনো অন্য আদার সেকশনগুলো, তোমরা ঠিক সেইখানটায় ক্লিক করে দেখে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ক্লাস। আমাদের ফার্স্টে রয়েছে অ্যাক্টিভিটি 1। তোমরা এক্সারসাইজ বইটা পাশে একটু খুলে নাও, তোমাদের বুঝতে তাহলে সুবিধে হবে এই চ্যাপ্টারটা আরো। দেখবে যেখানে অ্যাক্টিভিটি 1-এ বলছে যে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তার মানে যে তোমাদের কিছু মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কিছু দেওয়া থাকবে, তো সেইগুলোকে তোমাদের টেক্সটটাকে পড়ে ফিল আপ করতে হবে। চলো দেখে নি ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো রয়েছে স্টেটমেন্ট অ্যান্ড রিজন। এটা স্টেটমেন্ট অ্যান্ড রিজনে ফরম্যাটে রয়েছে। স্টেটমেন্ট রিজন মানে যেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, মানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, তার কারণ বলতে হবে। দেখা যাক স্টেটমেন্টটা কি দেওয়া আছে। দেখো স্টেটমেন্টটা দেওয়া আছে যে দ্য অথর ওয়েন্ট টু স্টে অ্যাট অনিলস হাউস। অনিলের বাড়িতে অথর থাকতে গিয়েছিল, তাই তো? তাহলে রিজনটা কি? অনিলস ফাদার ওয়াজ আউট অফ দ্য টাউন। তো অনিলের বাবা শহরের বাইরে ছিলেন, এই কারণে অথর অনিলের বাড়িতে, মানে অনিল তার বন্ধু, তোমরা বুঝতেই পারছো, গল্পটা সবাই পড়েছো, তার বাড়িতে থাকতে গিয়েছিলেন। জাস্ট এইটুকু আনসার হবে, এর বেশি কিন্তু নয়। দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দেখো স্টেটমেন্টটা, অনিলস মাদার টোল্ড দেম ঘোস্ট স্টোরিজ। অনিলের মা তাদেরকে ভূতের গল্প বলতো। এর কারণটা কি? কারণটা হচ্ছে না, অনিলস মাদার্স মেমোরি ওয়াজ stored with an incredible amount of folklore. ফোকলোর কথাটার মানে কি? ফোকলোর কথাটার মানে হচ্ছে যে ফোক টেলস কথাটা তো তোমরা সবাই অলরেডি শুনেছো হোপফুলি। ফোক টেলস মানে হচ্ছে যে রূপকথার গল্প। যেমন আমাদের বাংলার রূপকথা আছে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, ব্রহ্মদৈত্যের গল্প, আর এরকম আমরা ছোটবেলা পড়েছি না, ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি। তো ফোকলোর ইজ জাস্ট লাইক দ্যাট। তো সেটাকেই বলা হয় ফোকলোর। তো অনিলের মার মেমোরিতে এরকম প্রচুর ফোকলোর ছিল, যেগুলোতে ভূত, প্রেত, দৈত্য, দানবের গল্প থাকতো। অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্টনিশ আদার্স। অ্যাস্টনিশ মানে হচ্ছে সবাইকে চমকে দিত বা মানে বিস্মিত করে দিত, সারপ্রাইজ করে দিত। অ্যাস্টনিশ আদার্স উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্টস। এবং সেই ফোকলোরের মধ্যে থেকে তিনি যেটা ম্যাক্সিমাম বলতে পছন্দ করতেন এবং সবাইকে চমকে দিতেন, সেটা হচ্ছে যে মিসচিভিয়াস ঘোস্ট। মিসচিভিয়াস কথাটার মানে হচ্ছে দুষ্টুমি করা বা বদমাইশি করা। বদমাইশ যে ভূতগুলো ছিল তাদের গল্প বলতে পছন্দ করতেন। অ্যান্ড স্পিরিট মানে আত্মা। ঠিক আছে, এই ওয়ার্ডস গুলো কিন্তু সবাই ভালো করে খেয়াল করবে। এই ওয়ার্ডস গুলো একদিকে যেরকম তোমার
এই আনসারগুলো লিখতে হেল্প করবে, অন দি আদার হ্যান্ড এগুলো কিন্তু তোমার ভোক্যাবুলারি বিল্ড আপ করতেও কিন্তু ভীষণ হেল্প করবে। ঠিক আছে, স্পিরিটস মানে হচ্ছে আত্মা, মিসচিভিয়াস মানে হচ্ছে দুষ্টু, আর ফোকলোর মানে হচ্ছে আমরা জানি আমাদের রূপকথা। ঠিক আছে, নেক্সট দেখো স্টেটমেন্টটা বলেছে, দ্য বয় ইন দ্য ক্লাসরুম কুড স্ট্রেচ হিজ হ্যান্ডস 4 ইয়ার্ডস। 4 ইয়ার্ডস মানে ইয়ার্ডস কথাটার মানে হচ্ছে গজ। আমরা বলি না যে 1 গজ 2 গজ দূরে, তো আগেকার দিনে মেজারমেন্ট করা হতো গজের মাধ্যমে, তো সেটাই বলছে যে 4 গজ হাত বাড়াতে পেরেছিল ছেলেটা। কেন না, সেই ক্লাসরুমে ছেলেটার কথা মনে করো তো, কোন ছেলেটা, যে ছেলেটাকে বলেছিল ওই বইটা পেড়ে দিতে, ও না উঠে হাত বাড়িয়ে, মানে এত লম্বা হাত বাড়িয়ে দিল যে ও বসে বসেই বইটা র্যাক থেকে নিয়ে আসতে পেরেছিল। সো হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? দ্য রিজন বিহাইন্ড ইট ওয়াজ হি ওয়াজ আ জিন। জিন কথাটার মানে কি? জিন কথাটার মানে হচ্ছে সেটাও এক ধরনের স্পিরিট বা ভূত। তো জিন কাদেরকে বলে? যদিও এটা একটা সেপারেট ডিসকাশন, বাট স্টিল তোমাদের জানার জন্য আমি বলে দিই, জিন হচ্ছে যখন মানে মুসলিম কোনো মানুষ মারা যায়, তো সে যদি প্রেতাত্মা হয় তখন তাকে বলা হয় জিন। ঠিক আছে, যেরকম আমরা ছোটবেলা সেই আমাদের ঠাকুমা ঠাকুরদার কাছে শুনতাম না ব্রহ্মদত্তির গল্প, তো ব্রহ্মদত্তি কাদের বলে? কোনো ব্রাহ্মণ মানুষ মারা গেলে তা সে হয় হচ্ছে ব্রহ্মদত্তি। সো এক্স্যাক্টলি জিনও তাই, যদি মুসলিম কেউ মারা যায় এবং সে যদি ভূত হয় বা স্পিরিট হয়, ঘোস্টস হয়, তখন তাকে বলা হয় জিন। ঠিক আছে, চলো নেক্সট স্টেটমেন্ট কি বলছে দেখো, অনিল উইশ টু বি আ জিন। অনিল জিন হতে চেয়েছিল। কেন অনিলের হঠাৎ করে মানুষ জীবন ছেড়ে জিন হতে চাইলো কেন? না, রিজনটা দেখো কি বলছে। রিজনটা বলছে হি উড গেইন অ্যাডভান্টেজ ইন ভলিবল ম্যাচেস। হি উড গেইন অ্যাডভান্টেজ ইন ভলিবল ম্যাচেস। কেন? যদি সে জিন হয় তার মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার থাকবে, আর সেই সুপার ন্যাচারাল পাওয়ারের হেল্প নিয়ে সে কি করবে? ভলিবল ম্যাচ জিততে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অ্যাক্টিভিটি 2 তে বলছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তো এই যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আমরা ঢোকার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই। তো এই যে ছোট্ট আমরা একটা সেগমেন্ট পড়লাম স্টেটমেন্ট রিজন, তো সেটা একটু তোমরা দেখো তো যে নিজেরা তোমরা কে কতটা ভালো আনসারটা লিখতে পেরেছো। আমি এখানে আনসারগুলো বলার আগেই, যদি তোমরা মোটামুটি সবাই আনসারটা লিখতে পারো ঠিকঠাক, তাহলে তো তোমাদের প্রিপারেশন ইজ ওয়েল এনাফ। বাট যদি কেউ এমন থেকে থাকো যে না আমার আনসারটা একটু ভুল হচ্ছে, বা আমি ঠিক বুঝতে পারছি না স্যার বলার আগেই, তাহলে তো তোমার প্রিপারেশনে একটু হলেও গন্ডগোল আছে। আর সেই প্রিপারেশনের ত্রুটিটা দূর করার জন্য তোমাকে মেনটেন করতে হবে একটা সুন্দর স্টাডি ফ্লো। একটা সুন্দর স্টাডি ফ্লো মেনটেন করে পড়াশুনো করলে না তোমার মার্কসটা দেখবে কি দুর্দান্ত জায়গায় পৌঁছে যাবে। তো সেই সুন্দর স্টাডি ফ্লোটা কেমন হওয়া উচিত চলো একটু দেখে নিই। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং।
টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। Step 3. Brief notes. নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4. Question and answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5. Mock test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো, এই স্টাডি ফ্লোটা সবাই মেনটেন করে পড়াশোনা করবে, তাহলে আমি সুমিত স্যার গ্যারান্টি দিচ্ছি তোমাদের যে তোমরা 100% মার্কস পরীক্ষাতে কিন্তু অবশ্যই পাবে। তারপর তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? চলো আমরা অ্যাক্টিভিটি 2 তে ঢুকে যাই। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, বলছে হোয়াট অ্যাট্রাক্টস এ জিন। একটা জিনকে কি অ্যাট্রাক্ট করে? একটা জিনকে অ্যাট্রাক্ট কি করে? একটা জিনকে অ্যাট্রাক্ট করে জিনস আর অ্যাট্রাক্টেড বাই লং ব্ল্যাক হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ অফ উইমেন। তো কোনো এক মহিলা বা কোনো এক মেয়ে, তার যদি লম্বা চুল থাকে এবং সুন্দর কালো টানা টানা চোখ থাকে, তা অর্থাৎ মেয়েটি যদি সুন্দরী হয়, তাহলে কিন্তু জিন তার দিকে অ্যাট্রাক্ট হয় এবং তাকে সে পেয়ে বসে, তাকে ভূতে পেয়ে বসে আর কি। এটাই হচ্ছে আমাদের পপুলার বিলিফসে বলা হয়, ঠিক আছে? সো আনসারটা আমাদের এভাবেই লিখতে হবে যে জিনস আর অ্যাট্রাক্টেড বাই লং ব্ল্যাক হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ অফ উইমেন। নেক্সট, লিস্ট দ্য অ্যাক্টিভিটিজ অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া। অ্যানয়েড মুঞ্জিয়া, মুঞ্জিয়াটা কি? মুঞ্জিয়া আমরা কেউ জানি না। মুঞ্জিয়া হচ্ছে, ধরে নেওয়া যেতে পারে যে কোনো একটা গ্রামের কোনো অ্যাকচুয়ালি দেখো, এই যে স্পিরিটস বা এই যে ভূত, এই যে ঘোস্ট, সেগুলোর তো অঞ্চলভেদে বিভিন্ন নাম হয়, তাই না? তোমরা যদি কেউ ভূতের গল্প পড়ার তোমাদের হ্যাবিট থাকে, তাহলে দেখবে যে বিভিন্ন জায়গাতে একই ভূতের বিভিন্ন রকম নাম আছে গ্রামবাসীদের কাছে, ঠিক আছে? তো গ্রামের লোকেরা নানান নামে নানান ভূতকে ডেকে থাকে। তো হতে পারে যে অথর তখন যেই গ্রামে ছিলেন, তো সেই গ্রামে কোনো না কোনো একটা ভূতকে মুঞ্জিয়া বলা হতো, ঠিক আছে? তো আমরা এখানে সেটাকে মুঞ্জিয়া বলেই পড়বো। তো লিস্ট দ্য অ্যাক্টিভিটিজ অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া। When a munjia is annoyed, annoyed কথাটার মানে কি? annoyed কথাটার মানে বিরক্তি হওয়া, বিরক্ত হওয়া, যখন সে খেপে যায় আর কি, ভূতটা। When a munjia is annoyed, he gets down from his trees, সে তার গাছ থেকে নেমে পড়ে, and upsets tongas. tongas মানে কি? tongas মানে হচ্ছে টাঙ্গা গাড়ি, যে ঘোড়ার গাড়ি। আগেকার দিনে শহরে বা মফস্বলের দিকে ঘোড়ার গাড়ি চলতো, ঠিক আছে? ঘোড়ায় করে, এখন যেরকম ট্যাক্সি, ওলা, উবেরে করে লোকে যাতায়াত করে, তো সেই সময় ঘোড়ার গাড়ি করে যাতায়াত করতো। তো সেই আপসেটস টঙ্গা মানে হচ্ছে সে যেই ধরো গাছটার নিচ থেকে কোনো ঘোড়ার গাড়িটা যাচ্ছে, ও অমনি গাছ থেকে নেমে এসে ঘোড়ার গাড়িটাকে আপসেট করে দেবে। আপসেট করে দেবে মানে হয়তো ওকে গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, বা হয়তো গাড়ির চাকা করে দেবে, খারাপ করে দেবে, গাড়িটা এগোতে পারবে না, দিস কাইন্ড অফ থিংস, ঠিক আছে? আপসেট টঙ্গাস। বুলাক কার্টস মানে গরুর গাড়ি। বুলাক মানে ষাঁড় বা এখানে গরু ধরে নাও, বুলাক কার্ট। সাইকেলস অ্যান্ড ইভেন বাসেস মানে ও গাড়ি ঘোড়ার উপরে খুব উৎপাত করে, ঠিক আছে? তাহলে সেইগুলোই আমাদের এখানে বলতে হবে যে লিস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া। এইভাবে কিন্তু গুছিয়ে আনসারটা লিখতে হবে। তোমরা সবাই দেখে নাও, পারলে খাতায় নোট ডাউন করো, অর তোমরা করে নাও, কি বলো ওটাকে, স্ক্রিনশট তুলে নাও। তো স্ক্রিনশট তোমরা যদি তুলে নিয়ে পরবর্তীকালে তোমরা করবে, সেটাকে লিখে নেবে, ঠিক আছে? চলো খাতাতে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেনটা বলছে, why must one be careful while yawning under a peepal tree at night? ইয়নিং মানে কি? ইয়নিং কথাটার মানে হচ্ছে তোমার যেটাকে বলে হাই তোলা,
ঠিক আছে, আমরা ঘুম পেলে যেরকম হাই তুলি না, সেটাকে বলে ইয়ন করা। ঠিক আছে, তাহলে কি বলছে যে কেন যদি কেউ একজন কোনো পিপল ট্রি, আচ্ছা পিপল ট্রি মানে কি? পিপল ট্রি মানে হচ্ছে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ তোমরা দেখেছো? আজকাল শহরে তো দেখা যায় না। তোমরা যদি কারোর বাড়ি তোমাদের মধ্যে থেকে গ্রামের দিকে হয় বা একটু ভিতর সাইডে হয়, তাহলে নিশ্চয়ই তোমরা অশ্বত্থ গাছ দেখে থাকবে। এই পাতাটা এরকম হয় আর পাতার মাথাটা এরকম ছুচলো মতন একটু লম্বা মতন হয়। ঠিক আছে, তো এই অশ্বত্থ গাছ আগেকার দিনে গ্রামে অনেক জায়গাতে অশ্বত্থ গাছকে পুজো করা হতো, আবার অনেক জায়গাতে এরকম মানে ভূত প্রেত অপদেবতা এই সবের সাথেও অশ্বত্থ গাছকে অ্যাসোসিয়েট করে দেওয়া হতো গ্রামের দিকে। ঠিক আছে, যে অশ্বত্থ গাছে ভূত থাকে, শেওড়া গাছে পেতনি থাকে, এরকম পপুলার বিলিফস এক সময় ছিল। তো ঠিক এই কোয়েশ্চেনটাও অনেকটা সেরকম, যে বলছে যে অশ্বত্থ গাছের তলা দিয়ে রাত্রিবেলা পাস করার সময় যদি কারোর ঘুম পায় এবং সে যদি হাই তোলে, তাহলে কেন তাকে কেয়ারফুল হতে হবে? দেখা যাক। One must be careful while yawning at night under a peepal tree because if one does it without covering his mouth or snapping fingers in front of the mouth, কি বলছে? if one does it, দেখো without covering his mouth, without covering his mouth মানে এই যে আমার হাই আসছে, এই যে এরকম করে মুখে হাত দিয়ে দেওয়া, এই কভার যদি কেউ না করে, or স্ন্যাপিং ফিঙ্গার, স্ন্যাপিং মানে কি? স্ন্যাপিং মানে হচ্ছে দেখবে অনেকে থাকে যত ঘুম পেয়েছে হাই উঠছে মুখের সামনে তুড়ি বাজায়, এটাকে বলা হয় স্ন্যাপিং। তুড়ি বাজানোটাকে বলা হয় স্ন্যাপিং ফিঙ্গার্স। তো স্ন্যাপিং ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ দ্য মাউথ, দ্য মুঞ্জিয়া will jump down the throat and completely ruin his digestion। খুব হাসির একটা জিনিস, যদি কেউ হাই তোলে মুখের সামনে তুড়ি না দিয়ে বা হাত না ঢেকে, তাহলে কি করবে? মুঞ্জিয়াটা একেবারে ডিরেক্ট নেমে এসে গলায় চেপে বসবে এবং তার ডাইজেশন সিস্টেমটাকে রুইন করে দেবে, মানে ধ্বংস করে দেবে, মানে তার বদহজম হবে। ঠিক আছে, তো একটা আগেকার দিনের মানুষের এরকম পপুলার কনসেপশন ছিল, বিলিফস ছিল আর কি। নেক্সট, হাউ ডিড দ্য বয় ইন দ্য ক্লাস শো দ্যাট হি ওয়াজ আ জিন? তাহলে বয়, সেই যে ক্লাসের যে বয়টা কিভাবে দেখিয়েছিল দ্যাট হি ওয়াজ এ জিন? How did he prove it in front of the other students? চলো দেখে নি। When the teacher asked the boy to fetch, fetch কথাটার মানে হচ্ছে নিয়ে আসা, bring। ঠিক আছে, fetch কথাটার মানে হচ্ছে bring। যদি কেউ না জানো লিখে রাখো। To fetch a book, একটা বই এনে দিতে, he just stretched his hand, সে তার হাতটাকে বাড়িয়ে দিল about 4 yards to touch the book। 4 গজ বাড়িয়ে হাতটাকে দিল এবং সে বইটা নিল without moving physically in this way। ঠিক আছে, তাহলে কি বলছে যে, আচ্ছা এখানে ইন দিস ওয়ে কথাটা হবে না, এটা অ্যাকচুয়ালি একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, জাস্ট তোমরা এইটুকুই লিখবে। when the teacher asked the boy to fetch a book, he just stretched his hand about 4 yards to touch the book without moving physically। জাস্ট এটুকু লেখো। ঠিক আছে, তো ফিজিক্যালি না মুভ করে সে 4 গজের দিকে হাতটা বাড়িয়ে বইটা নিয়ে এসেছিল। ঠিক আছে, চল এইবারে রয়েছে আমাদের টেস্ট ইয়োরসেলফ সেগমেন্ট। যে টেস্ট ইয়োরসেলফ সেগমেন্টে আমরা জানি যে তোমরা যারা আমার এর আগের ক্লাসগুলো করেছো তো তারা জানো যে টেস্ট ইয়োরসেলফে আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স রাখি। এক্সট্রা কোয়েশ্চেন্স মানে যেগুলো তোমাদের এক্সারসাইজের বাইরের কোয়েশ্চেন, অথচ এক্সামে কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো থেকে আসতেই পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কোয়েশ্চেন আনসার ফরম্যাটেও আসতে পারে, স্টেটমেন্ট রিজনের ফর্মেও আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও কিন্তু আসতে পারে। মানে ধরে নিও না যে আমি কোয়েশ্চেন আনসারে করাচ্ছি বলে শুধু সেটা কোয়েশ্চেন আনসারের ফরম্যাটেই আসবে। যদি তোমরা এই কোয়েশ্চেন্স গুলো ভালো করে রেডি করো, তোমরা কিন্তু যে কোনো ফরম্যাটেই দেওয়া হোক, সেটা স্টেটমেন্ট রিজন হোক, কজ এফেক্ট হোক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, তোমরা কিন্তু পাবে। আর এই পয়েন্টগুলোর মধ্যে থেকেই থাকবে, এর বাইরে থেকে থাকবে না। আই রিপিট अगेन এন্ড अगेन। ঠিক আছে, চলো কি বলছে, হু ওয়্যার ইনভাইটেড টু স্টে অ্যাট অনিলস হোম অ্যান্ড ওয়াই? অনিলের বাড়িতে কাকে ইনভাইট করা হয়েছিল এবং কেন? কি বলছে, দ্য ন্যারেটর। আচ্ছা ন্যারেটর কথাটার মানে কি? ন্যারেটর কথাটার মানে হচ্ছে, ন্যারেট কথাটা কোথা থেকে আসছে, সরি ন্যারেটর কথাটা কোথা থেকে আসছে? ন্যারেটর কথাটা আসছে হচ্ছে এই ন্যারেট শব্দটা থেকে। ন্যারেট মানে কি? ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। ঠিক আছে, বর্ণনা যে করে তাকে বলা হয় ন্যারেটর, আর বর্ণনা করাকে বলা হয় ন্যারেট, আর যে বর্ণনা করে তাকে বলা হয় ন্যারেটর। ঠিক আছে, তো
তো একটা আমরা বুঝে নেব, যখন আমরা লিটারেচার পড়ছি, যখন আমরা লিটারেচারের কোয়েশ্চেন আনসার্স আমরা লিখছি, তখন আমরা একটা জিনিস মানে খেয়াল রাখতে হবে যে গল্পটা যদি লেখক নিজে লিখে থাকে বা গল্পটা যে বলছে, ঠিক আছে, সেই ক্যারেক্টারটাকে আমরা বলবো ন্যারেটর, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সো এখানে যেহেতু গল্পটা অথরই বলছে, সো দ্যাটস ওয়াই দ্য অথর ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য ন্যারেটর। So the narrator and Kamal were invited to stay. Narrator এবং Kamal were invited to stay at Anil's house because at that time Anil's father was out of the town. অনিলের বাবা বাড়ির বাইরে ছিল, তো সেই জন্য বন্ধুকে ডেকেছে, আয় বাড়িটারি ফাঁকা আছে, আমরা একসাথে মিলে থাকবো, গল্প শুনবো, মজা করবো। That's why, that's the reason. Next, who was Mulia? Why did Mulia go indoors? Very, very important question for question answers as well as your statement reason or fill in the blanks. ঠিক আছে, Mulia was the maid servant of the house. Maid servant মানে হচ্ছে হাউস হেল্প, যাকে আমরা মানে একটু লোকাল ল্যাঙ্গুয়েজে বলি যে কাজের লোক বাড়িতে, ঠিক আছে। Mulia was the maid servant of the house. হয়ে গেল আমাদের ফার্স্ট পোর্শনের আনসার। নেক্সট বলেছে why did Mulia go indoors? মানে মুলিয়া কেন ঘরের ভিতর চলে গেল? As soon as she was told, as soon as, এখানে now next change the para and write the second portion of the question. As soon as she was told that the jinns are attracted by long hair and pretty black eyes like hers. যেই নাকি মুনিয়াকে বলা হলো যে jinns are attracted by long hair of a women and pretty black eyes of the women, তো তখন কি হলো? she hurriedly tying a knot in her hair. সে কি করেছিল? মুলিয়া তখন বাথরুম থেকে এসে চুলটা ছেড়ে চুলটা মুছছিল, এরকম কিছু একটা করছিল। তো তখন সে কি করেছিল যে she hurriedly tying a knot in her hair, সে তাড়াতাড়ি ভয় পেয়ে কি করলো? চুলটাকে বেঁধে দিল। চুলটাকে বেঁধে went indoors to be on safe side. সে ভয় পেয়ে যাতে তার কিছু না হয়, ওই জন্য সে ঘরের ভিতর চলে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো হোয়াট ওয়াজ, আচ্ছা সরি, আমার বোধহয় একটু ভুল হলো এইখানটা, যে মানে মুলিয়া তখন মানে স্নান করে বেরোয়নি, তখন বোধহয় ওই মাথায় তেল দিচ্ছিল, তারপর ওই জন্য সেই চুলটা খোলা ছিল তার, ঠিক আছে। অতএব তারপর স্নানে যাবে, আর সে সানলাইটে বেরিয়েছিল, ওই জন্য অনিলের মা তাকে বারণ করেছিল আর কি। তো এই হচ্ছে রিজনটা আমাদের, ঠিক আছে। চলো নেক্সট, হোয়াট ওয়াজ অনিলস মাদার্স অ্যাডভাইস টু মুনিয়া? অনিলের মার অ্যাডভাইস কি ছিল মুনিয়ার প্রতি? Anil's mother, this is also very important. Anil's mother advised Munia not to let her hair loose towards sunset. Oh, sorry, sunset. মানে সূর্য ডোবার সময়। মুনিয়া not to let her hair loose towards sunset, যে সূর্য যখন ডুববে বা সূর্যাস্তের সময় বা ওই যে বিকেল বেলাটা, গধূলি বেলাটা, ওই সময়টায় চুল খুলে বাইরে আসতে না। Or else the bad spirits would be tempted to carry her away. Bad spirits মানে খারাপ আত্মা। তো খারাপ আত্মা would be tempted, তাকে কি হবে? মানে তার প্রতি আর কি মানে ইন্টারেস্ট পড়বে, ঠিক আছে, to carry her away. তোমরা যদি তোমাদের বাড়ির ঠাকুমা দিদা বা মা বাবার কাছে পুরনো দিনের গল্প শোনো, এই ধরনের গল্প কিন্তু প্রচুর তাদের ঝুলিতে পাবে, ঠিক আছে। সো এই গল্পগুলো আমাদের পুরনো দিনের ইতিহাসকে বলে, পুরনো মানুষের বিশ্বাসকে বলে, ঠিক আছে। আর রাস্কিন বন্ডের গল্প তো মানেই হচ্ছে, মানে রাস্কিন বন্ডের ভূতের গল্প প্রচুর লিখেছেন তিনি, তো তার গল্পগুলো প্রত্যেকটাই এরকম ইন্টারেস্টিং। তো তোমরা যদি তার আরো ভূতের যে বইগুলো আছে রাস্কিন বন্ডের, সেগুলো পড়ো, দেখবে কি সুন্দর সুন্দর গা ছমছমে ভূতের গল্প, এবং আগেকার দিনের মানুষের বিশ্বাস, একটা মানে গা ছমছমে ব্যাপার, এগুলো নিয়ে গল্পগুলো লেখা, ঠিক আছে। তোমরা পড়বে গল্পগুলো। চল নেক্সট, well, I wish I was a jinn. Who said this? And what was the reason behind it? This is also very important. Well, I wish I was a jinn. I wish I was a jinn কথাটার মানে হচ্ছে ইস আমি যদি জিন হতে পারতাম। Who said this? First question. দেখো বলছে অনিল said this. And what was the reason behind it? আমি এখানে প্যারা সেগমেন্টটা করলাম না, বিকজ এই কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন একসাথে মার্জ করে দেওয়া আছে। যদি আলাদা থাকতো দেন I would have separated it, ঠিক আছে। Anil said this and the reason behind was, এবং the reason behind was, it would be much beneficial to win a volleyball match. এটা হচ্ছে তার জন্য খুব বেনিফিশিয়াল হবে, মানে বেনিফিশিয়াল কথাটার মানে কি? বেনিফিশিয়াল কথাটার মানে হচ্ছে
খুব মানে খুব সুযোগ সুবিধা পাবে আর কি, এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তো অ্যাডভান্টেজ কি করে পাবে না, সে ভলিবল ম্যাচ খেলার জন্য। নেক্সট, হু ওয়াজ মুঞ্জিয়া অ্যান্ড where did he live? This is also important. Munjia was a mischievous ghost who lives in lonely people trees. Munjia was a mischievous ghost, এটাই তার পরিচয়, যে দুষ্টু বা শয়তান যে ভূতগুলো তাদেরকে সেই গ্রামে মুঞ্জিয়া বলা হতো। who lives in lonely people trees, একটা নির্জন একটা অশ্বত্থ গাছ, ফাঁকা গা ছমছমে জঙ্গল, তার মধ্যে একটা অশ্বত্থ গাছে মুঞ্জিয়া থাকতো। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 3 বলছে fill in the blanks by choosing appropriate from the box given below. You may need to change the forms of the words. তো আমাদের মোটামুটি একটা সেগমেন্ট আমরা করলাম, যেটা হচ্ছে আমাদের লিটারেচার পোর্শন। এইবারে আমরা চলে যাচ্ছি একটু লিটারেচার থেকে বেরিয়ে, গ্রামার ঠিক বলা যায় কি, বলা যেতেও পারে, বা ওই গ্রামার রিলেটেড ব্যাপার আর কি, কোর গ্রামার নয়। আমাদের কিছু ওয়ার্ডস থাকবে, সেই ওয়ার্ডস গুলোর মধ্যে থেকে কারেক্ট ওয়ার্ডসটা নিয়ে উই হ্যাভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো দেখি, অপশনস গুলো আর গিভেন বিলো। সিন্স শি ইজ আ জিমন্যাস্ট শি হ্যাজ গ্রেট, কি বলছে, সিন্স শি ইজ আ জিমন্যাস্ট, জিমন্যাস্ট মানে কি, জিমন্যাস্ট মানে হচ্ছে যে মানে শরীর চর্চা করে আর কি, জিমন্যাস্ট করে, জিম টিমে যায়। শি হ্যাজ আ গ্রেট, ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, ফেচ হবে, কভার্ড হবে না এজিলিটি হবে, তাহলে আমরা জানি এটা যে কি হবে, শি, এগুলো বাকিগুলো একটাও হবে না। সিন্স শি ইজ এ জিমন্যাস্ট শি হ্যাজ গ্রেট, কি হবে, এজিলিটি। ওকে, চলো নেক্সট দেখি। তুহিন ড্যাশ আ বাকেট অফ ওয়াটার, ঠিক আছে, তুহিন ড্যাশ আ বাকেট অফ ওয়াটার, এটা তাহলে কি হবে বলো তো? তো এজিলিটিটা তো হয়ে গেল। এইবার আমাদের পড়ে রয়েছে ইনক্রেডিবল, ফেচ, কাভার্ড। কাভার্ডও হবে না, ইনক্রেডিবলও হবে না, ফেচ হবে। ফেচ মানে আমি একটু আগে কি বললাম, নিয়ে আসা। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আমি যদি এখানে লিখি FETCH, দেখো তো এটা কি ঠিক মানে দাঁড়াচ্ছে না। তো হয় আমাকে এখানে এস বা ইএস একটা অ্যাড করতে হবে, বিকজ এটা তুহিন কি, তুহিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইএস হবে। আদারওয়াইজ এটাকে আমাকে পাস্টে করতে হবে। ঠিক আছে, এবার যদি আমি তুহিন এস বা ইএস অ্যাড করি তাহলে কিন্তু ঠিক মানেটা দাঁড়াচ্ছে না, তাহলে একটা জেনারেলাইজড কাজ হয়ে যাবে। মানে তুহিন কি রোজই জল, এক বালতি জল নিয়ে আসে না, তাহলে এখানে বেস্ট হচ্ছে আমাকে লিখতে হবে ফেচড, তুহিন এক বালতি জল নিয়ে এসেছিল। ঠিক আছে, নেক্সট, ইয়োর স্টোরি ইজ ড্যাশ, দেখি আমাদের এজিলিটি হয়ে গেছে, ফেচ হয়ে গেছে, ইয়োর স্টোরি ইজ কাভার্ড হবে না ইনক্রেডিবল হবে, এটা তো তোমরা বুঝতেই পারছো, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, তাহলে স্টোরির সাথে কি হতে পারে, স্টোরির সাথে একটাই যেতে পারে, সেটা হচ্ছে ইনক্রেডিবল, তোমার গল্পটা অবিশ্বাস্য। ঠিক আছে, নেক্সট আরে একটাই বাকি থাকলো, কাভার্ড। এবং কোয়েশ্চেনটাও দেখো আছে, দ্য ইউটেন্সিলস আর কেপ্ট ইনসাইড আ, ইউটেন্সিলস মানে লিখে রাখো বাসনপত্র, তাকে বলা হয় ইউটেন্সিলস। সো ইউটেন্সিলস আর কেপ্ট ইনসাইড এ কাভার্ড, আমরা সবাই জানি, we all have covered inside our kitchen, তাই তো, সবার কিচেনে কাভার্ড আছে, তো সেটাই লিখে দেবে এখানে। চলো এবার অ্যাক্টিভিটি 4 এ বলছে যে কমপ্লিট দ্য ফলোইং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। দেখি, আচ্ছা এইখানে রয়েছে আমাদের কম্প্যারিজনটা, কি করতে হবে, কম্প্যারিজন করতে হবে। তো তোমরা নিশ্চয়ই পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পড়েছো ক্লাসে, তো সেগুলোতে আমরা পজিটিভ ডিগ্রির সাথে কিছু কিছু কম্প্যারিজন অ্যাড করে থাকি, তাই তো। যেরকম আমি এখানে বেশ কিছু তোমাদের দেওয়া আছে এক্সারসাইজে, কত নম্বর অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 4 প্রবাবলি, হ্যাঁ অ্যাক্টিভিটি 4, তো 4 এ দেওয়া রয়েছে। তো 4 এ দেখো তো সেইগুলো আমাদের ফিল আপ করতে হবে। এগুলো আমি তোমাদের জন্য একটাই বলবো, আমি লিখে দিচ্ছি আনসার্স গুলো, এগুলোর কোনো এক্সাক্ট রুলস হয় না, ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হয়, তাই জন্য আমি এখানে আনসার্স গুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলোকে বারবার পড়ে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। আর যদি একটু ট্রিকি মনে রাখতে চাও, মানে বিষয়টা এটা একটা মানে জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে একটা
বেশ কিছুদিন আগে একটা গান খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল না, যে সেই অ্যাজ সিলি অ্যাজ ফান অ্যাজ কোল্ড অ্যাজ ট্রি, এরকম একটা গান পপুলার হয়েছিল না, ইংলিশ গান। তো এক্স্যাক্টলি ওই ফরম্যাটে এগুলোকে, মানে ওই যে গানটা তোমাদের তো সবার মুখস্থ, তো ওই রিদমে এগুলোকে মনে রাখো, ঠিক আছে? তাহলেই দেখবে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা কথা, ওই গানটাও কিন্তু যেগুলো রয়েছে না, ওগুলোও কিন্তু একটা কম্প্যারিজন ওয়ার্ড, ঠিক আছে? তো এক্স্যাক্টলি সেম জিনিসটাই, ওটা গানের ফরম্যাটে, এটা আমাদের পড়াশুনোর ফরম্যাটে। তো আমরা আমাদের মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য ওই গানের সুর দিয়ে এগুলোকে মনে রাখবো, ঠিক আছে? চলো দেখি। তাহলে দেখো বলছে অ্যাজ ড্যাশ অ্যাজ কোল। কোল কথাটা কি? কোল মানে হচ্ছে কয়লা, তাই তো? তাহলে কয়লার মতো আমরা কি বলি? আমরা কি কম্প্যারিজন ইউজ করি? কয়লার মতো কালো বলি না, তাই তো? তাহলে কি হবে? অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। বোঝা গেল? মুখস্থ রাখবে। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে অ্যাজ ড্যাশ অ্যাজ লায়ন। লায়ন মানে কি? লায়ন মানে সিংহ, তাই তো? সিংহ কি সিম্বলাইজ করে? সিংহ ব্রেভারি সিম্বলাইজ করে না, যে সাহস, সিংহের যে প্রাইড, যে ব্রেভারি, তাই জন্য এখানে কি হবে? অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, ঠিক আছে? মাথায় থাকবে। নেক্সট বলছে কি অ্যাজ ড্যাশ অ্যাজ বি, ঠিক আছে? বি হচ্ছে, বি মানে কি আমরা জানি মৌমাছি। তাহলে মৌমাছি কি সবসময় খুব ব্যস্ত, সবসময় চলছে, দিকে দিকে দৌড়চ্ছে, মৌমাছি মানে মধু নিয়ে আসছে, করছে। একটা গানও আছে সেই বাংলায়, যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। তো মৌমাছি সব সময় খুব ব্যস্ত, ঠিক আছে? সো মৌমাছির কম্প্যারিজনটা হবে কি? অ্যাজ বিজি অ্যাজ বি, ঠিক আছে? নেক্সট দেখি কি বলছে। অ্যাজ ড্যাশ অ্যাজ আ ল্যাম্ব। ল্যাম্ব মানে কি? ল্যাম্ব মানে হচ্ছে ভেড়া, ঠিক আছে? ভেড়া কেমন হয়? ভেড়া খুব শান্ত শিষ্ট নিরীহ হয় না, তাই তো? ভেড়া খুব শান্ত শিষ্ট নিরীহ হয়। তাহলে ভেড়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে অ্যাজ জেন্টল অ্যাজ ল্যাম্ব, ঠিক আছে? কি বলছে? অ্যাজ ড্যাশ অ্যাজ আ পিকক। ভেরি ভেরি পপুলার অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিকক কি? পিকক হচ্ছে একটা বিউটি। ইট সিম্বলাইজেস বিউটি, ইট সিম্বলাইজেস দ্য ওয়ান্ডার অফ আ নেচার, ওয়ান্ডার অফ দ্য নেচার্স ক্রিয়েশন, ঠিক আছে? রাদার আই উড সে। তাহলে পিকক যদি বলি অ্যাজ ড্যাশ অ্যাজ আ পিকক, অ্যাজ পিকক কি সবসময় প্রাউড থাকে, তাই না? তার সৌন্দর্য নিয়ে শি ইজ অলওয়েজ প্রাউড। তাহলে অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক, মনে থাকবে। চলো নেক্সট কি বলছে? অ্যাজ ড্যাশ অ্যাজ গ্রাস। গ্রাস কি? মানে ঘাসের মতো। ঘাসের মতো কি হয়? সবুজ। ঘাস তো সবসময় সবুজ, তাহলে কি হবে? অ্যাজ গ্রিন অ্যাজ গ্রাস। নেক্সট অ্যাজ ড্যাশ অ্যাজ আ রক। রক মানে কি? রক মানে শিলা বা পাথর, তাই তো? তাহলে পাথর কি সব সময় হয়? পাথর হয় সবসময় মানে খুব শক্ত বা টাফ, এরকম একটা। তাহলে এখানে দুটো হতে পারে। এই দুটোই তোমরা জেনে রাখো। যদি তোমাদের এক্সামে অপশনস থাকে তাহলে তো যেটা থাকবে সেটা লিখবে, আদারওয়াইজ এই দুটোই কিন্তু হয়। একটা হয় কি? অ্যাজ হার্ড অ্যাজ রক, আর একটা হয় অ্যাজ ফার্ম অ্যাজ রক। ফার্ম কথাটার মানে হচ্ছে FARM নয় কিন্তু, FARM ফার্ম মানে খামার, আর FIRM ফার্ম মানে হচ্ছে রিজু বা সোজা, স্ট্রেইট, ঠিক আছে? তো রককে সেটাই বলা হয়, খুব স্ট্রেইট বা শক্ত। অ্যাজ হার্ড অর ফার্ম অ্যাজ আ রক। নেক্সট অ্যাজ ড্যাশ অ্যাজ লেড। লেড কি? লেড হচ্ছে মানে যেটা ধাতু, ঠিক আছে? লিড ধাতু। তাহলে সেটা কি হবে? সেটা হবে হেভি। ধাতু তো হেভি হয়, তাই না? অ্যাজ হেভি অ্যাজ লিড, ঠিক আছে? নেক্সট অ্যাজ ড্যাশ অ্যাজ আইস। এটা তো সবাই জানি, আইস মানেই আমরা জানি কোল্ড, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, ঠিক আছে? অ্যাজ ড্যাশ অ্যাজ ফায়ার। কি হবে? অ্যাজ হট অ্যাজ ফায়ার। তাহলে এইগুলো মোটামুটি আমাদের লিস্টটা হয়ে গেল কম্প্যারিজন ওয়ার্ডটা। তোমরা ওই অ্যাজ হট অ্যাজ ফায়ার, অ্যাজ কোল্ড অ্যাজ আইস এরকম করে সেই গানের রিদমটা ধরে ধরে কিন্তু এটা মুখস্থ রাখবে। শুধু গানটা মনে রাখলেই হবে না, এটাও মুখস্থ রাখতে হবে। চলো
এবার অ্যাক্টিভিটি 5 এ রয়েছে যে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। তার মানে আমাদের সেন্টেন্স গুলোকে রিরাইট করতে হবে ইউজিং দ্য অ্যাডভার্বস গুলোকে দিয়ে গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। আমরা কোয়েশ্চেনটা দেখি। তো দেখো এই যে প্রত্যেকটাতে আমাদের সেন্টেন্সটার পাশে আমাদের কিছু অ্যাডভার্বস দেওয়া আছে। এই অ্যাডভার্বস গুলোকে এই সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে লিখে ফিল আপ করতে হবে। দেখি কোথায় হবে। দেখো টু রয়েছে, দিস এক্সারসাইজ ইজ ইজি, আর টু মানে হচ্ছে খুব, আমরা জানি খুব, তাহলে এই এক্সারসাইজটা ইজি। আমি এটাকে ভাবে বলতে পারি তো যে দিস এক্সারসাইজ ইজ টু ইজি, এই এক্সারসাইজটা খুব সহজ। তাহলে এটা আমরা কি লিখতে পারি, দিস এক্সারসাইজ ইজ, লিখতে পারি তো এটা, তাহলে হয়ে গেল এটা আমাদের। নেক্সট, দ্য ট্রেন ইজ ফাস্ট ফেয়ারলি, ফেয়ারলি কথাটার মানে হচ্ছে ঠিকঠাক, ঠিক আছে, তাহলে কি হবে, মানে ট্রেনটা ঠিকঠাক ফাস্টই রয়েছে, তাহলে এটাকে কি লিখতে পারি, দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। The train is fairly fast. Next, the bottle is full. বোতলটা ভর্তি। Quite, quite মানে অল্প, বাট এখানে quite এর সঙ্গে যখন একটা অ্যাডজেক্টিভ বসে তখন সেটার মানে দাঁড়ায় যে মোটামুটি ভর্তি, ঠিক আছে, বা মোটামুটি এই সেন্সটাকে ডিনোট করে। তাহলে আমরা এটাকে কোথায় দেব, the bottle is quite ফুল, বটলটা মোটামুটি ভর্তি আছে। উই won the match, আমরা ম্যাচটা জিতে গিয়েছিলাম, নিয়ারলি মানে একদম, আমরা একদম জিতে গেছিলাম, তাহলে কি হবে, উই নিয়ারলি won the match, we nearly won the match। বোঝা যাচ্ছে? খাতায় কিন্তু লিখে নাও, আমি বারবার বলছি, আদারওয়াইজ স্ক্রিনশট তুলে নাও, কিন্তু প্লিজ মেক শিওর যে তোমরা পরে স্ক্রিনশট থেকে কিন্তু খাতায় লিখবে। খাতায় না লিখলে কিন্তু ওটা আর পরীক্ষার সময় চলে যাবে একদম, ওই স্ক্রিনশটের চক্করেও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, উই আর লেট, লেট আস হারি, রাদার, রাদার মানে হচ্ছে বরং, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, we are rather late, comma, let us hurry, we are rather late, আমরা বরং লেট হয়ে গেছি, চলো মানে তাড়াতাড়ি যাওয়া যাক, ঠিক আছে। নেক্সট, she has come in, ঠিক আছে, সে ভেতরে এসেছে, আর এখানে রয়েছে জাস্ট, তাহলে কি হবে, she has just come in, ঠিক আছে, এই জাস্টটা বসবে হচ্ছে হ্যাজ এর পর। হি মেক্স আ মিস্টেক, সে ভুল করে, আর এখানে নেভার রয়েছে, তার মানে কি হবে, সে কখনো ভুল করে না, তাহলে কি হবে, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ যে ওয়ার্ডটা সেটা আমরা জানি সবসময় আগে চলে আসে, হি নেভার মেক্স আ মিস্টেক, সে কখনো ভুল করে না, ঠিক আছে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক এটাও তেমনি নেগেটিভ থাকলেও যেরকম সেটা আগে চলে যাবে নেভার বা নট, ঠিক তেমনি এই যে অলওয়েজ থাকলে সেটাও কিন্তু আগে চলে যাবে, তাহলে কি হবে, আই অলওয়েজ গেট আপ আর্লি in the morning, I always get up early in the morning, আমি সব সময় সকালবেলা উঠি। I am dash, I am sorry, এখানে রয়েছে very, এটা তো আমরা জানি, মানে এটা যদি আমরা নাও জানি যে কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ, আমরা কথায় কথায় এই ধরনের মানে ইংলিশগুলো যেহেতু ইউজ করি, সো দ্যাটস ওয়াই উই ক্যান ইজিলি আনসার দিস কোয়েশ্চেন। কি হবে, I am
ভেরি সরি, তাই তো? চল, এবার বলছে কি, হি ওয়াজ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম। তো একটা জিনিস মাথায় রাখবে, যখনই বলবে এনাফ, এই এনাফটা সবসময় এই অ্যাডজেক্টিভের ঠিক পরে আমরা ইউজ করি। এনাফ যে অ্যাডভার্বটা থাকে সেটাকে আমরা ঠিক অ্যাডজেক্টিভের পরে ইউজ করি। কিভাবে ইউজ করি? he was intelligent enough, সে যথেষ্ট ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, হি ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ কি বলছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো আবার সেই আমরা কোথায় চলে আসছি, যে আবার আমরা চলে আসছি আমাদের মানে সেই টেক্সটের লিটারেচার সেকশনে, যেখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ফার্স্ট এটা দেখি কি বলছে, অনিলস মাদার থট দ্যাট সিইং আ স্নেক। অনিলের মা মনে করতেন বা ভেবেছিলেন যে সাপ দেখা আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি। তার মানে ভোরবেলা সাপ দেখা হচ্ছে খুব সৌভাগ্যের পরিচয়। ঠিক আছে, তো আর্লি মানে সিইং আ স্নেক আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি, আমাদের টেক্সট থেকে নিয়ে এটা ফিল আপ করতে হবে। নেক্সট, Kamal and the author did not want to go to their room because Kamal and author বা ন্যারেটর তারা তাদের রুমে কেন যেতে চায়নি, তার কারণটা হচ্ছে বিকজ এর পর দেখো দে ওয়্যার অ্যাফ্রেড অফ ঘোস্টস, তারা ভূতের ভয়ে পেয়েছিল, তো সেই ভূতের ভয়ে তারা কিন্তু আর যেতেই চায়নি। When Anil's mother saw the boys rushing about মানে হচ্ছে সে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করছে, সে কি করেছিল দেখো, তারপর লেখা আছে যে she gave another scream and collapsed on a cot. কট মানে কি? কট মানে হচ্ছে ছোট ওই বিছানা টাইপের বা খাটিয়া টাইপের, ঠিক আছে, কট। তো সে কি করেছিল, সে another scream মানে সে আবার চিৎকার করে সেই খাটিয়াতে কোল্যাপস করে গেছিল, মানে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। ঠিক আছে, চলো। কমল স্যাং সফটলি বিকজ, কমল খুব ধীরে ধীরে গান গাইছিল, কেন? ভয়ানক দুরন্ত। কি বলছে, হি ওয়ান্টেড টু রেইজ দেয়ার স্পিরিটস, সে ভূতের আত্মাগুলোকে জাগিয়ে তুলতে চেয়েছিল, মহাবিচ্ছু ছেলে। ঠিক আছে, চলো, হি ওয়ান্টেড টু রেইজ দেয়ার স্পিরিটস। এবার বলেছে আমাদের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। সেই কোয়েশ্চেন আনসার আবার, Why did Anil and Mulia appear pale and anxious? এটা হচ্ছে আমাদের গল্পে যে ইউনিট 2টা রয়েছে সেইখান থেকে দেওয়া হয়েছে। কি বলছে যে অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার পেল অ্যান্ড অ্যাংশাস। পেল কথাটার মানে হচ্ছে ফ্যাকাশে, মানে ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, অ্যান্ড অ্যাংশাস খুব উদ্বিগ্ন। কেন তারা এটা হয়েছিল, কেন? আনসারটা দেখো, অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার্ড পেল অ্যান্ড অ্যাংশাস বিকজ they also had succeeded in frightening themselves as a result of Anil's mother's ghost stories. কি বলছে, they had succeeded in frightening মানে হচ্ছে ভয় পাওয়ানো, তাদেরকে ভয় পাওয়াতে তারাও সক্ষম হয়েছিল as a result of Anil's mother's ghost stories. অনিলের মায়ের ভূতের গল্পের শোনার ফলে তারা তাদের নিজেদেরকেও কি হয়েছিল না, ভয় পাওয়াতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, চলো। What did Anil's mother think when she saw the room empty? যখন অনিলের মা ঘরটা ফাঁকা দেখলো তখন সে কি ভেবেছিল? When Anil's mother saw the room empty, saw কেন হলো? দেখো এখানে did রয়েছে আর এখানে কি বলেছে, এখানে তো সই বলেছে আর এখানে think বলেছে, তো সেই জন্য আমাদের বুঝতে হবে যে এই দুটো মিলিয়ে সেন্টেন্সটা আমাদের, এই আনসারটা আমাদের পাস্টে লিখতে হবে, সেজন্য আমরা সবটাই পাস্টে লিখেছি। When Anil's mother saw the room empty, she thought that the ghosts had carried the boys away along with their beds. তাহলে কি হয়েছে, তাদেরকে ঘরে না দেখে ভেবেছিল ভূত তাদের খাট বিছানা শুদ্ধ ওদেরকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, সেটাই অনিলের মা ভেবেছিল। এটাই লিখতে হবে গুছিয়ে ভাবে। What was the effect of Kamal singing on the author? ঠিক আছে, তাহলে Kamal singing made the atmosphere, কমলের গান কি করেছিল, অ্যাটমসফিয়ারটাকে more airy। ইয়ারি মানে কি, ইয়ারি কথাটার মানে হচ্ছে খুব একটা গা ছমছমে ব্যাপার, মানে খুব একটা অদ্ভুত একটা গা ছমছমে শিহরিত হয়ে যাওয়া, এরকমটাকে বলা হয় ইয়ারি। তো মোর ইয়ারি এই ওয়ার্ডটা তোমাদের অবশ্য বইতেই রয়েছে, টেক্সটেরই ওয়ার্ড। মোর ইয়ারি ফর দ্য অথার, অ্যাটমসফিয়ারটাকে আরো ইয়ারি করে তুলেছিল।
ডু ইউ থিঙ্ক অনিলস মাদার বিলিভড ইন ঘোস্টস? গিভ আ রিজন ফর ইউর আনসার। তুমি কি মনে করো যে অনিলের মা ভূতে বিশ্বাস করতো? তাহলে দেখাও তাহলে কারণ। ইয়েস, অনিলস মাদার definitely believed in ghosts because she became genuinely frightened when she found Kamal and author were not in their room. যখন দেখলেন তিনি যে অথার এবং কমল তারা তাদের ঘরে নেই, সে জেনুইনলি ভয় পেয়ে গেছিল। কমল and room and thought the ghosts had taken them away. This is the reason. একেবারে সুন্দর কম্প্যাক্টে এইভাবে আনসারটা লিখবে। এইবারে আমরা চলে যাচ্ছি গ্রামারি নিউজ। তার মানে হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। তোমাদের টেক্সট থেকে টেক্সট বইতে যে গ্রামারটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমরা গ্রামারি নিউজে করব। অ্যাক্টিভিটি 8 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মোডালস। এখন কথা হচ্ছে যে মোডালস কাকে বলে। মোডালস আমি সম্ভবত আগের ক্লাসেও একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, বাট মোডালস হচ্ছে আমি আরেকবার বলে দিই। এই যে আমরা সবসময় এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই যে যত ওয়ার্ডস গুলো আমরা ইউজ করি, এই ওয়ার্ডস গুলোকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, মাথায় থাকবে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে এরকম মোডালস দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। দেখো বলেছে যে আই ড্যাশ স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে কি হবে, তাহলে কি হতে পারে এখানে পারি, ইংরেজি বলতে পারি, তাহলে পারা ইংলিশ কি হবে ক্যান। আই ক্যান স্পিক ইংলিশ, ক্যান ইজ অলসো আ modal. We eat so that we dash live, আমরা খাই কেন, আমরা যাতে বেঁচে থাকতে পারি। ঠিক আছে, তাহলে এটা বেঁচে থাকতে পারি, তাহলে কি হবে we may live, we eat so that we may live. Next, you dash go now, ঠিক আছে, তুমি এখন যাও বা তুমি এখন যেতে পারো। মানে আমাদের ক্লাস টিচাররা বা ধরো কোনো আমরা কোথাও একটা অফিসিয়াল জায়গায় গেছি, আমাদের কাজটা হয়ে গেছে, তখন আমাদের কি বলা, ইউ মে গো নাও, ইউ মে লিভ নাও, তাই তো। তাহলে এখানে কি হবে বলো তো, ইউ মে গো নাও। নেক্সট, ড্যাশ ইউ হ্যাভ আ গুড লাক, ঠিক আছে, ড্যাশ ইউ হ্যাভ আ গুড লাক, তোমার ভালো লাক হোক, বা তোমার মানে আমরা গুড লাক উইশ যে করি না, ভালো লাক হোক, সৌভাগ্য হোক, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মে, মে ইউ হ্যাভ আ গুড লাক। এটাকে যদি আমরা গুড লাককে যদি আমরা ফুল সেন্টেন্সে বলে থাকি, আমরা স্পোকেন ইংলিশে গুড লাকই বলে থাকি, বাট ফুল সেন্টেন্সে বললে কিন্তু এটা বলতে হবে যে মে ইউ হ্যাভ আ গুড লাক। কি বলছে, উই ড্যাশ বি রিওয়ার্ডেড, আমরা ড্যাশ বি। একটা কথা মনে রাখবে, যখন এখানে বি থাকবে তখন এটা হয়ে যাবে ঔচিত্য অর্থে, মানে উচিত। ঠিক আছে, রিওয়ার্ড কথাটার মানে হচ্ছে আমরা জানি যে পুরস্কার, আমাদের পুরস্কৃত করা উচিত বা আমাদের পুরস্কৃত হওয়া উচিত, তাহলে এটা কি হবে উচিত ইংলিশ আমরা জানি শুড, উই শুড বি রিওয়ার্ডেড। আই ড্যাশ নট সারেন্ডার, আমি কখনো সারেন্ডার করব না। ঠিক আছে, তাহলে এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে, তাহলে ফিউচার টেন্স বোঝালে এখানে তোমরা দুটো লিখতে পারো। কি লিখতে পারো, I will not surrender or I shall not surrender। কিন্তু এখানে তোমরা উইলটা বসানোটাই কিন্তু বেশি প্রেফারেবল, কারণ এটা জোর দিয়ে বোঝাচ্ছে। You dash be able to do it in no time, you dash be able to do it in no time, তাহলে এটা কি হবে বলো তো, তাহলে এটা হয়ে যাবে, এক মিনিট, হ্যাঁ চলো, you dash be able to do it in no time, তাহলে এটা হয়ে যাবে you will be able to do it in no time। তুমি এটা in no time মানে হচ্ছে তোমার সময় লাগা উচিত না, বা তোমার সময় লাগবে না, তোমার এটা করতে সময় লাগবে না। নেক্সট, we dash help the poor, আমাদের গরিবদের কি সাহায্য করা উচিত, আর উচিত বললে কি হবে should, we should help the poor। নেক্সট, I dash never tell lies, আমি কখনো মিথ্যে কথা বলবো না। ঠিক আছে, আমি কখনো মিথ্যে কথা বলবো না, তাহলে এটা কি হবে I should never tell lies।
লাস্ট এটা কি বলছে দেখো, টুমরো উই ড্যাশ হ্যাভ আ হলিডে, আগামীকাল আমাদের একটা হলিডে থাকতে পারে, পসিবিলিটি বোঝাচ্ছে, তাহলে কি হবে, উই মে হ্যাভ আ হলিডে। এবার অ্যাক্টিভিটি 9 এ বলছে যে fill in the blanks with the correct tense of the verb given in the brackets, কারেক্ট টেন্স দিয়ে করতে হবে। she, দেখো ফার্স্ট কোয়েশ্চেন, she ran so fast that I dash not overtake her, এখানে ক্যান রয়েছে, তাই তো, তাহলে এখানে ক্যানের কোন টেন্সটা হবে এখানে আমরা, তাহলে যখন আমরা এরকম দেখবো আমাদের fill in the blanks দেওয়া থাকবে, টেন্সটা চেঞ্জ করতে বলবে, তখন আমাদের ইন্ডিকেটর খুঁজতে হবে। ইন্ডিকেটর মানে কি, যেই ওয়ার্ডটা বা যেই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যেটা এখানে কোন টেন্সে হবে, তো সেটা দেখে নেওয়া যাক, খুঁজে নেওয়া যাক। she ran so fast, এই দেখো প্রথমেই রয়েছে কি ran, র্যানটা কি ইন্ডিকেট করছে, পাস্ট, তাহলে একটা সেন্টেন্স যদি এটা পাস্টে থাকে তাহলে সেন্টেন্সের আরেকটা পোর্শনও তো পাস্টেই থাকবে, তাই না, পাস্ট আর মানে প্রেজেন্ট একসঙ্গে একই সাথে হতে পারে না, তাহলে এটা কি হবে, দ্যাট আই, ক্যান এর পাস্ট টেন্স কুড, দ্যাট আই কুড নট ওভারটেক হার, ঠিক আছে। নেক্সট, আই থট আই ড্যাশ সি ইউ ইয়েস্টারডে, ঠিক আছে, এটা কি হবে, দেখো এখানেও আমরা ইন্ডিকেটর দেখবো, আই থট, থট মানে কি, থট মানে হচ্ছে চিন্তা করা, তাই তো, আমি মানে ভেবেছিলাম, মানে চিন্তা করেছিলাম বা ভেবেছিলাম, আই থট আই পাস্ট টেন্সে আছে, আবার একটা বড় ইন্ডিকেটর কি আছে, ইয়েস্টারডে, মানে দুটো পাস্টে আছে, তাহলে সিটা কি হবে, স হয়ে যাবে, I thought I saw you yesterday. Next, he helps his neighbors more than he dash his family. সে তার নেইবারদের হেল্প করে মোর দেন, না যতটা বেশি হেল্প করে সে তার ফ্যামিলিকে, তাহলে এটা কি হবে, এটা পুরোপুরি আমরা জানি যে এটা প্রেজেন্টে রয়েছে, দেখো এখানে হেল্পস আছে, তাহলে এখানেও কি হয়ে যাবে, হেল্পস। কেন এস কেন হলো না, এখানে সাবজেক্টটা রয়েছে থার্ড, এখানে সাবজেক্টটা রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, ঠিক আছে। নেক্সট, when I saw her I dash speak to her, আমি যখন তাকে দেখেছিলাম আমি তখন তার সাথে কথা বলেছিলাম, তাহলে এটাও তো দেখো পাস্টে আছে না, স, তাহলে এটা কি হবে, স্পিকের পাস্ট ফর্ম হয়ে যাবে SPOKE, স্পোক টু হার, তাই তো। the more he learned the more he, এটা একটা আমাদের মানে প্রভাব টাইপের আর কি, the more he learned, যত সে পড়বে তত সে পড়তে চাইবে, তাহলে the more he learned the more he, দেখো এখানে কি রয়েছে, আমাদের ইন্ডিকেটর কি রয়েছে, আমাদের ইন্ডিকেটর রয়েছে পাস্ট, মানে লার্নড রয়েছে, তাহলে এখানে ওয়ান্টেরও পাস্ট ফর্মটা হবে, তাহলে ওয়ান্টেড পাস্ট ফর্ম কি হবে, ওয়ান্টেড, the more he wanted to learn. There was a rumor that he dash in the accident, সেখানে একটা গুজব ছিল, there was a rumor, তাহলে he, তাহলে এটা কি হবে, he died in the accident, তো পাস্টে হয়ে যাবে, he died in the accident, সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। নেক্সট, we thought that she dash succeed, আমরা ভেবেছিলাম, আবার দেখো থট রয়েছে মানে পাস্ট, তাহলে এটাও কি হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে, we thought that she would succeed, আমরা ভেবেছিলাম যে সে জিতে যাবে, সেটা জয়লাভ করবে। I shall nurse her so that she, আমি তাকে নার্স করলাম, নার্স করলাম মানে কি, মানে সেবা শুশ্রূষা করলাম, I shall nurse, সরি আমি তাকে সেবা শুশ্রূষা করব, shall রয়েছে এখানে মানে ফিউচার, I shall nurse her so that she may recover, কারণ এটা আমাদের ফিউচারে রয়েছে, তো সুতরাং এখানে মেটা তার ফর্ম চেঞ্জ করবে না, ঠিক আছে। I left the place as soon as I, দেখো আবার লেফট, আমি I left the place as soon as I, মানে as soon as কথাটার মানে হচ্ছে যেই না, যেই না আমি শুনলাম সেই খবরটা, as soon as I heard the news I left the place, আমি জায়গাটা ছেড়ে চলে গেলাম, তাহলে এখানে লেফট আছে মানে কি, এটা পাস্টে আছে, তো তাহলে এটা যদি পাস্টে থাকে সেম ফর্মুলা, এটাও পাস্টে হয়ে যাবে, HERD, হার্ড, ঠিক আছে। নেক্সট, অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি, তাহলে এটা আমরা জানি যেহেতু এটা একটা ওই মানে আমাদের এর মতো আর কি, কোন একটা মোরাল কিছু দিচ্ছে, সো ইট উইল বি অলওয়েজ প্রেজেন্ট, ঠিক আছে, ইন এনি টেন্স অফ দ্য সেন্টেন্সেস, তাহলে এটা কি হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইউনিভার্সাল ট্রুথ,
রাদার, ইউনিভার্সাল ট্রুথ এটা, তো সেই জন্য প্রেজেন্টেই হবে। এবার এটা হয়ে গেল, আমরা চলে যাবো আমাদের অ্যাক্টিভিটি 10-এ। নেক্সট সেকশনে কি বলছে, প্রবাবলি এটাই তোমাদের লাস্ট সেগমেন্ট বা আরেকটাও থাকতে পারে, আমি দেখে নিচ্ছি। অ্যাক্টিভিটি 10, fill in the blanks by choosing correct verbs of the brackets। তাহলে কি হবে দেখো, all that glitters dash not gold, very very important question, আমি এটাকে ডাবল স্টার দিলাম। all that glitters dash not gold, যা কিছু চকচক করে তাই সোনা নয়। তাহলে এটা কিভাবে করবে, all that glitters। তোমরা এখানে সবাই ভাবছো অবভিয়াসলি এটা আর হবে, কেন না স্যার এখানে তো অল আছে, অল মানে তো অনেকগুলো, তাহলে প্লুরাল, তাহলে ভার্বটাও আর হবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু আর হবে না, এটা হবে ইজ। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল। যখনই অল দ্যাট গ্লিটার্স থাকবে, এই দ্যাট গ্লিটার্স মানে কি, মানে যেগুলো চকচক করে, তো ওই সবকিছু যেগুলো চকচক করে ওটাকে আমরা একটা গ্রুপ হিসেবে কনসিডার করছি, সো ওটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরতে হবে, ঠিক আছে, সেই জন্য ইজ দিলাম। তো এটা সবাই তোমরা মুখস্থ রাখবে, এই সেন্টেন্সটা ভেরি পপুলার। এই সেন্টেন্সটা যখনই দেওয়া থাকবে তখনই কি করবে, ইজ লিখবে, ঠিক আছে। এটা কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু মানে এই যে যত কম্পিটিটিভ এক্সামস গুলো হয় গভর্নমেন্টের বা এমনি ধরো ইন জেনারেল ইংলিশের যে অলিম্পিয়াডস গুলো হয়, এই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামিনারদের ভীষণ পছন্দ থাকে, ঠিক আছে। তো তোমাদের এটা তো হেল্প করবেই এটা জেনে রাখা। আর যদি কেউ ইংলিশ নিয়ে ভবিষ্যতে এগোতে চাও বা কোনো কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করতে চাও, অলিম্পিয়াড বা আরো বড় হয়ে যে সমস্ত পরীক্ষাগুলো দিতে চাও, সেগুলোতেও কিন্তু এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার বারবার এক্সামে আসে, ঠিক আছে, তাই জন্য এটা বুঝে রাখবে। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডেড, কি হবে, দ্য গ্রেট, এটাও দেখো একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট, ঠিক আছে, এখানে দেখো একটা আর্টিকেল আছে, ঠিক আছে, একটা আর্টিকেল আছে, আর এখানে নাউন দুটো আছে, পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তাহলে দুটো যদি নাউন থাকে, তোমরা তো বলবে স্যার তাহলে দুজন আলাদা লোক, দুটো নাউন, একজন পোয়েট একজন নভেলিস্ট, একজন কবি একজন ঔপন্যাসিক, কিন্তু না, তা কেন নয়, এটা তো আমরা এমনি পড়ে বুঝতে পারছি যে ধরো বললাম যে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট মানে সেই মহান কবি এবং লেখক, তিনি একজনই আর কি লোক, সেটা আমরা পড়ে বুঝতে পারছি। বাট অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য গ্রামার আমরা কি করে বুঝবো যে both at the same person, কি করে বুঝবো না, দেখো এখানে একটা ডেফিনিট আর্টিকেল রয়েছে, তো দুটো নাউনের আগে যদি একটা ডেফিনিট আর্টিকেল থাকে তখন আমাদের বুঝতে হবে যে both the persons are same person, ঠিক আছে। তাহলে পোয়েট অ্যান্ড নভেলিস্ট এটা কি হবে, ইজ ডেড। এবারে যদি তোমাদের দ্য গ্রেট পোয়েট অ্যান্ড এখানে আবার থাকতো দ্য গ্রেট নভেলিস্ট বা শুধু দ্য নভেলিস্ট যদি থাকতো, তবে কিন্তু এখানে আর হতো। কেন হতো না, দুটো নাউনের আগে যখন দুটো ডেফিনিট আর্টিকেল চলে আসবে তখন কিন্তু দুজন আলাদা লোক হিসেবে কনসিডার করা হবে, বুঝতে পেরেছো, এটাই কিন্তু আমাদের ব্যাপার। এটাও একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। এখানে আর আমি ডিটেলে আলোচনা করলাম না রুলটা নিয়ে, কারণ এই ক্লাসটা ইজ মেন্ট ফর অনলি ডিসকাসিং দ্য কোয়েশ্চেন্স এন্ড আনসার্স অফ দিস পার্টিকুলার এক্সারসাইজ, তো সেই জন্য আমি এখানের গ্রামারের এই ডিটেলসটা নিয়ে আলোচনা করলাম না। বাট ইন ফিউচার যদি কখনো আমি তোমাদের সাথে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসগুলো নিয়ে ডিসকাস করি, তখন ধরে ধরে আমি এই রুলসগুলোকে এক্সপ্লেন করব, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন আ প্রাইজ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি বারবার বলছি, প্রত্যেকবার পরীক্ষাতে একটা দুটো করে আসে। যদি একটু কোয়েশ্চেন বলে কঠিন ভাবে যে এক্সামিনার কঠিন করব, তাহলে কিন্তু দিজ আর দ্য কোয়েশ্চেন্স which are first priority of the examiner, ঠিক আছে। each of the boys dash was or were given a prize, তাহলে এখানে দেখো each of the boys, each কথাটার মানে কি, each কথাটার মানে হচ্ছে প্রত্যেকে, একজন, তাই তো। each of the boys মানে এই যে ছেলেগুলোর মধ্যে থেকে প্রত্যেকে, তো যখনই each, every, হ্যাঁ এই ধরনের any, এই ধরনের ওয়ার্ডস গুলো থাকবে, ডিস্ট্রিবিউটিভ যখন ওয়ার্ডস থাকবে তখন আমাদের কি করতে হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু অ্যাকচুয়ালি সেন্সটা কিন্তু প্লুরাল, প্রত্যেক ছেলেকে দেওয়া হয়েছে মানে সব ছেলেকেই দেওয়া হয়েছে, তাহলে সব ছেলেকে দেওয়া হলে হিসেব মতো তো আমাদের ওয়্যার হওয়া উচিত, কিন্তু না, যেহেতু এখানে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, তো সেই জন্য এখানে আমাদের ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, বুঝতে পেরেছো। চল, সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ড্যাশ অনেস্ট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলছে, সালিম
অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড। তো যখন সালিম কি সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড অনেস্ট, মানে সালিম এবং তার বন্ধু সৎ। তার মানে এখানে দুটো নাউন আছে, দেখো সালিম আর তার বন্ধু, ঠিক আছে। তাহলে দুটো যদি সেপারেট নাউন থাকে, দুজনে তো কোনোভাবেই একজন মানুষ হতে পারে না। সেলিম যে আলাদা, তার বন্ধু আলাদা লোক, ঠিক আছে। পোয়েট অ্যান্ড নভেলিস্ট একজন হতে পারে, বাট সেলিম অ্যান্ড হিজ ফ্রেন্ডস ক্যান নেভার বি দ্য সেম পার্সন, ঠিক আছে। তাহলে সালিম অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে তো এখানে তোমরা বলবে স্যার এখানে তো আর হবে আমার, কিন্তু না, একদমই নয়, এখানে আর হবে না। তাহলে কি হবে? ইজ হবে। আব না হলে তো ইজ হয়। কেন ইজ হবে? দেখো এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ এই ব্যাপারটা রয়েছে। যখনই দুটো নাউনের মাঝে এই অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা থাকবে, তখন কি করতে হবে? তখন আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কেন হবে না? অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে যে সালিম এবং তার মানে সালিম তার বন্ধুর মতো, বা তার বন্ধু সেলিমের মতো, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অনেস্ট। তার মানে এটাও একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল, তোমরা এটা মাথায় রাখবে। যখনই অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, তখনই আমার এখানে ভার্বটা হয়ে যাবে ইজ বা সিঙ্গুলার ভার্ব। নেক্সট দেখো 5 নম্বর, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান, সময় এবং সুযোগ কখনো কারোর জন্য ওয়েট করে না। টাইম আমরা বাংলা বলি না, সময় আর সুযোগ কখনো কাউকে রেয়াত করে না, তো ইংলিশে এটাকে বলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং টাইড মানে হচ্ছে জোয়ার ভাটা, জোয়ার। তো এখানে কি, এটাও খুব খুব পপুলার একটা এক্সাম্পল, টাইম অ্যান্ড টাইড। এটা কি হবে? এটা কি, দেখো তোমরা তো বলতে পারো যে টাইম অ্যান্ড টাইডটা কি দুটো সেম? না, দুটো কিন্তু আলাদা। যেহেতু দুটো আলাদা, তো সেই জন্য আমরা এখানে কি হবে? শুধু ওয়েট হবে, ওয়েটস কিন্তু হবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। নেদার অফ দ্য গার্লস ড্যাশ ব্রট হার বুক, মেয়েদের মধ্যে কেউ তার বই নিয়ে আসেনি, তাদের বই নিয়ে আসেনি। তো এখানেও কিন্তু একটা ডিস্ট্রিবিউটিভ আছে, দেখো নিদার। আমরা ওই ইচ, এভরি, এনি, ইদার, নিদার যখনই পাবো তখনই আমাদের ভার্বটা সিঙ্গুলার লিখতে হবে। তাহলে নিদার অফ দ্য গার্লস has brought her book. None but the brave, none but the brave, ঠিক আছে। তাহলে none but the brave, আবার এখানে দেখো none but যখন এটা থাকবে তখন কি হবে? তখন কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হওয়া মানে হচ্ছে s by s অ্যাড হওয়া। তাহলে কি হবে? deserves, ঠিক আছে, deserves, none but the brave deserves the fair. 3/4 of the meal dash eaten, মানে খাবারের 3/4 খাওয়া হয়ে গেছে, খাবারটার 3/4 খাওয়া হয়ে গেছে। তাহলে এবার তোমরা আমাকে বলতে পারো যে স্যার 3/4টা বুঝবো কি করে? 3/4 মানে ধরো এটাকে যদি আমি 1, 2, 3, 4 ভাগ করি, তাহলে 3/4 মানে হচ্ছে এই 4 ভাগের এই 3 ভাগ খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, এই 3 ভাগ খাওয়া হয়ে গেছে, এইটা পড়ে আছে। তাহলে 3/4 অফ দ্য মিল মানে হচ্ছে যে এখানে বলেছে 3/4 অফ দ্য মিল, তাহলে তোমরা বলতে 3/4 অফ দ্য মিল এটা কি? তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল না কি? এটা বলে দিই যে 3/4 অফ দ্য মিল যখনই বলবে তখন কি এটাকে, এই যে 3/4 এই গোটাটার এই যে 3/4 এই যে অংশটা, এই অংশটাকে আলাদা করে একটা সেপারেট করে বলা হচ্ছে না? এবার এই যে অংশটাকে সেপারেট করে বলা হলো, এই গোটাটাকে আমরা কি ধরবো? এই গোটাটাকে আমরা ধরবো থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার আমরা যদি ধরি, তাহলে এখানে অবভিয়াসলি ভার্বটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, তাই তো? 3/4 অফ দ্য মিল ওয়াজ ইটেন। ইদার ইউ অর হি, আবার সেই দেখো ডিস্ট্রিবিউটিভ আসছে, ইদার, নিদার, আমরা একদম চোখ কান বুঝে হ্যাজ, ইদার ইউ অর হি হ্যাজ ডান ইট। কখনো কিন্তু, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলি, দেখো ইদার ইউ বলেছে অর হি বলেছে। এইবার তোমরা আমাকে একটা কথা, এখানে দেখো দুটো জিনিস রয়েছে, এটা একটু ভালো করে মন দিয়ে দেখো, সেন্টেন্সটা একটু ট্রিকি রয়েছে। কি বলেছে? ইউ। তো আমরা জানি ইউ এর সাথে সবসময় হ্যাভ হয়, তাই তো, আর হি এর সাথে সবসময় হ্যাজ হয়। এবার এখানে তো বলবে স্যার, আচ্ছা আমি মানলাম যে আপনি বলছেন যে এখানে ইদারটা ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ডস রয়েছে, কিন্তু আবার এট দ্য সেম টাইম এখানে তো ইউও রয়েছে আবার হিও রয়েছে। ইউ এর সাথে হ্যাভ হয়, হি এর সাথে হ্যাজ হয়, তাহলে আমি এখানে
কি হিসেবে হ্যাজ দেবো, তো হ্যাভও তো হতে পারে, তাই না? দুজনের সাথে তো দুটো আলাদা আলাদা হয়, তাহলে আমি কাকে দেখে দেব? এখানে আমি একটা জিনিস মাথায় রাখবে, যখনই এখানে যদি আমি এটাকে ধরো আমি হ্যাজ না লিখে আমি কি লিখলাম, আমি এখানে হ্যাভ লিখতাম, ঠিক আছে? মনে করো আমি হ্যাজ না লিখে এখানে হ্যাভ লিখেছি, তাহলে যদি আমি এটাকে হ্যাভ লিখি তখন কি আমার কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটাকে জাস্টিফাই করছে না। বারবার বোঝো, যদি আমি এখানে হ্যাভ লিখি তাহলে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটাকে জাস্টিফাই করছে না। আর আমার কোয়েশ্চেনটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন, যে এখানে ডিস্ট্রিবিউটিভ থাকলে আমরা সব সময় আমরা সিঙ্গুলার ভার্ব লিখবো, তো সেই কারণে এখানে কিন্তু আমার হ্যাভ হবে না, ঠিক আছে? এখানে কি হবে? হ্যাজ হবে। ভালো করে বুঝে নাও, খাতায় পারলে লিখে নাও, ঠিক আছে? স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। তোমরা ছোটবেলা থেকে এই কথাটা খুবই শুনেছো যে স্লো অ্যান্ড স্টেডি কি হবে। এখানে স্লো অ্যান্ড স্টেডি, যদিও এখানে কোনো আর্টিকেল নেই, বাট এই দুটো কিন্তু একজনকেই বোঝাচ্ছে, তাই জন্য এটা কি হবে? তাহলে যেহেতু এটা একজন বোঝালে হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য উইনস হবে, উইন হবে না। বোঝা গেল? তাহলে এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 11-এ। অ্যাক্টিভিটি 11-এ দেখো কি বলছে। অ্যাক্টিভিটি 11-এ বলছে যে ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোইং টেবল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ অ্যাডজেক্টিভস। এবার আমাদের অ্যাডজেক্টিভস দিয়ে ফিল আপ করতে হবে। এটা খুব মানে রয়েছে আমাদের, খুব সোজাই রয়েছে, আমি দেখে নিচ্ছি। দেখো, তো এগুলোর জন্য তোমাকে আমি সাজেস্ট করব যে কোনো গ্রামার বই, বাড়িতে যে গ্রামার বই যেই ফলো করো, আমি এখানে নাম বলছি আলাদা করে, বাট অনেক গ্রামার বই বাজারে অ্যাভেলেবেল আছে। তো সেখানে দেখবে এরকম পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ এর প্রচুর এইগুলো লিস্ট আউট করে ওয়ার্ডস গুলো দেওয়া রয়েছে। তো সেই ওয়ার্ডস গুলো তোমরা মুখস্থ করতে হবে তোমাদের। আর যদি কেউ তোমরা টিউটোপিয়া অ্যাপটা জয়েন করো, তো সেখানে আমাদের স্মার্ট নোটসে কিন্তু এই সমস্ত যতগুলো পরীক্ষাতে আসে এক্সট্রা কিছু নেই, যেগুলো এক্সাম রিলেটেড আমরা মনে করেছি যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট, তো সেইগুলো কিন্তু আমাদের মানে যেটা আমাদের স্টাডি মেটেরিয়াল সেখানে কিন্তু সবটাই দেওয়া রয়েছে। তো তোমরা যদি সেই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করো টিউটোপিয়া অ্যাপটা জয়েন করে, তাহলে কিন্তু একদম ওর বাইরে পরীক্ষাতে কিচ্ছু আসবে না, ঠিক আছে? তো সেই জন্য তো এখানেও এই যে ওয়ার্ডস গুলো, সেই ওয়ার্ডস গুলো কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালে আছে। তাই স্টাডি মেটেরিয়ালটা যদি কেনো বা কেউ যদি কোনো বাইরের বই পড়ো, তো যেখান থেকেই পড়ো না কেন এগুলো পেয়ে যাবে, সেগুলো মুখস্থ করতে হবে। তাহলে চলো একবার দেখে নিই এটা। তাহলে গুড যদি পজিটিভ হয়, আচ্ছা আমি একটু ইঙ্কটা চেঞ্জ করি। গুড যদি পজিটিভ ডিগ্রি হয়, আমরা জানি গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, গুড বেটার, আর সুপারলেটিভ হয় বেস্ট, তাই তো? ডার্ক আর কম্পারেটিভটা আমার দেওয়া রয়েছে, তাহলে ডার্ক হবে হচ্ছে পজিটিভ, ডার্কেস্ট হবে হচ্ছে আমার সুপারলেটিভ, তাই তো? মাইল্ডেস্ট দেওয়া আছে আমার সুপারলেটিভে, তাহলে আমরা জানি ইএসটি হয় সুপারলেটিভ। সরি, এক মিনিট, পেনটা তুলে নি। তাহলে সুপারলেটিভ হয় হচ্ছে ইএসটি থাকলে, তাহলে এখানে এটা কি হয়ে যাবে? মাইল্ডার, ঠিক আছে? মাইল্ডার। আর তাহলে পজিটিভ হয়ে যাবে কি? মাইল্ড, ঠিক আছে? ওয়াইজ, ওয়াইজটা যদি পজিটিভে থাকে তাহলে কম্পারেটিভে কি হবে? ওয়াইজার। সুপারলেটিভে কি হবে? ওয়াইজেস্ট, ঠিক তো? হার্ডার, হার্ডার ইআর রয়েছে এখানে, তাহলে এটা কি হবে? হার্ড। আর এই সুপারলেটিভটা হবে হার্ডেস্ট, ঠিক আছে? এগুলো কিন্তু সব তোমরা পাবে বইতে বা স্টাডি মেটেরিয়ালে, সব তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য ভালো করে মুখস্থ করলেই দেখবে এগুলো ফিল আপ করতে আমি পারছি। সফট কি হবে? সফট থাকলে সফটার, সফটেস্ট, ঠিক আছে? হাই কম্পারেটিভ কি হবে? হায়ার, হাইয়েস্ট। ব্রাইটার, ব্রাইটার তো আমরা জানি, বুঝতেই পাচ্ছি একই রকম, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। এইবারে একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, লিস্ট, ঠিক আছে? এই ওয়ার্ডটা তোমরা খুব একটা বেশি শোনোনি বা শুনলেও একটু কনফিউজড লাগছে। একটা কথা মাথায় রাখবে, লিস্ট
হচ্ছে দুটোর সুপারলেটিভ হয়, ঠিক আছে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এখানে আমার কম্পারেটিভ পজিটিভ দেওয়া নেই, আমরা একটা ওয়ার্ড আমরা জানি যে লিটল, তাই তো? লিটল মানে অল্প বা ছোট, তাহলে লিটলের কম্পারেটিভ কিন্তু লিটলার হয় না, ঠিক আছে, মাথায় রাখবে। লিটলের কম্পারেটিভ কি হয়? লেস, LESS, তাহলে লিটল, লেস্ট, লেস্ট, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে বিউটিফুল, তাহলে বিউটিফুল আর বিউটিফুলেস্ট হয় না, কি হবে আমার? মোর বিউটিফুল, আর এটা কি হয়ে যাবে? মোস্ট বিউটিফুল, ঠিক আছে। ওয়ার্স্ট আমরা আর জানি ব্যাড, ব্যাডের কম্পারেটিভ কি? ওয়ার্স, তার সুপারলেটিভ ওয়ার্স্ট। মোর ইন্টেলিজেন্ট তো থাকলে আমরা বুঝতেই পারছি এটা হয়ে যাবে ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, আর এটা হবে মোস্ট ইন্টেলিজেন্ট, তাই তো। সিরিয়াসও আমরা জানি মোর সিরিয়াস, আর এটা হয়ে যাবে মোস্ট সিরিয়াস, তাই না? এইবারে তো এখানে দেখো আমরা এর আগেরটাতে করেছিলাম লিস্ট সুপারলেটিভ থাকলে তার একটা হয় লিটল আর একটা হয় কম্পারেটিভ লেস। এবার দেখো এখানে আছে একটা কম্পারেটিভ আছে লেসার, ঠিক আছে। লেসার ওয়ার্ডটার পজিটিভ হয় লেসার, এর সুপারলেটিভটাও কিন্তু হয়ে যায় লেস্ট। এইটা মাথায় রাখবে। যদি তোমার শুধু লেস্ট দেওয়া থাকে, যদি তোমার শুধু লেস্ট দেওয়া থাকে যেরকম এটাতে, তোমরা কিন্তু এখানে লিটল লেসও করতে পারো, লেসারও করতে পারো। বাট যদি তোমার এখানে কম্পারেটিভ বা পজিটিভটা দিয়ে দেয়, মানে লেস্টের অ্যাকচুয়ালি চেঞ্জ হয় পজিটিভ আর কম্পারেটিভে, এটা ভ্যারি করে, তো সেইটা দেখে তোমাদের কিন্তু লিখতে হবে কি দেওয়া আছে। মানে এখানে লেসার দেওয়া আছে, আমি এখানে লিটল লেসার লেস্ট লিখলে কিন্তু হবে না। লেসার রয়েছে, লেসার থাকলে আমরা বুঝতে পারি এটা লেস্টের ফর্ম, তাই সরি এটা লেসের ফর্ম, তাই জন্য পজিটিভে হয়ে যাবে লেস আর সুপারলেটিভে হয়ে যাবে লেস্ট, ঠিক আছে। সুইফটেস্ট তার মানে আমরা বুঝতেই পারছি এটা হয়ে যাবে সুইফটার, আর এটা হয়ে যাবে সুইফট, ঠিক আছে। সুইফটার, সুইফটেস্ট। এইবারে বলছে যে পিক আউট দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেয়ার ডিগ্রিজ। এবার আমাদের ডিগ্রিজ গুলো লিখতে হবে, যে এই যে সেন্টেন্সটাতে এখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা সেন্টেন্সটায় যে অ্যাডজেক্টিভস গুলো রয়েছে, যে পিক আউট দ্য অ্যাডজেক্টিভস, এই অ্যাডজেক্টিভস গুলোকে খুঁজে বার করতে হবে এবং সেটা কোন ডিগ্রিতে সেটাকে আমাদের লিখতে হবে। তাহলে দেখো এখানে এই সেন্টেন্সটাতে অ্যাডজেক্টিভ কি আছে? বেস্ট, তাই তো, হুইচ ইজ দ্য বেস্ট বুক, বেস্ট। তাহলে একটু আগে আমরা এই চার্টটাতে কি পড়লাম? গুড, বেটার, বেস্ট। তাহলে বেস্টটা কি? সুপারলেটিভ, তার মানে এখানে এটা কি লিখবো আমরা? সুপারলেটিভ। এইভাবেও কিন্তু আমাদের কোয়েশ্চেন্স এক্সামে আসতে পারে। নেক্সট, ডিসেম্বর ইজ কোল্ডার দেন আদার মান্থস। ডিসেম্বর অন্যান্য মাসের থেকে খুব ঠান্ডা। তাহলে এখানে দেখো কোল্ডার কম্প্যারেটিভে রয়েছে, তো দেন থাকা মানেই কম্প্যারেটিভ, দুটোর মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে। তাহলে কোল্ডারটা কি হবে? কম্প্যারেটিভ, ঠিক আছে। নেক্সট, হি ইজ মাই এল্ডেস্ট ব্রাদার। ইএসটি থাকা মানেই হচ্ছে আমাদের জানবো আমরা সুপারলেটিভ, সে আমাদের সবার বড় ভাই। নেক্সট, নাথিং মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। এই যাবার সেই দেখো অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট, তার মানে এখানে এটা পজিটিভে আছে। এই অ্যাজ থাকা মানেই বুঝবে মাঝের যে অ্যাডজেক্টিভটা এটা পজিটিভে। নেক্সট, সাকসেস ইজ সুইটার দেন ফেইলিয়ার। সুইটার কম্প্যারেটিভে রয়েছে। বোঝা যাচ্ছে তো? তাহলে এটা হচ্ছে আমাদের কম্প্যারেটিভ। তাহলে বোঝা গেল যে এইভাবে আমাদের পজিটিভ, সুপারলেটিভ, কম্প্যারেটিভটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে দিতে পারে, বা ওরকম চার্টের ফরম্যাটেও কিন্তু দিতে পারে। তো
এই ছিল আজকের ক্লাস। আমাদের গোটা চ্যাপ্টারটা থেকে যত রকমের কোয়েশ্চেন্স হয়, এমসিকিউ, এসএকিউ, সেই সাথে তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন আর কিছু এক্সট্রা কোয়েশ্চেন যেগুলো আমি মনে করেছি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ডিসকাস করলাম। তো ক্লাসটা বারবার দেখো, ভালো করে ফলো করো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশনে আমাদের জানাও। আমি সুমিত স্যার তোমাদেরকে রিপ্লাই দেবো। তাহলে আজকে চলো, তো দেখা হচ্ছে আবার একটা নতুন ক্লাসে। বাই।